সারজিস আর হাসনাত এরা তো ভাই আওয়ামী লীগের দোসর। আগে হাসিনা আমরা কিছু কথা কইলি হাসিনার লোকেরা কমেন্টে গালি দিত আমগো পুলিশে হাসিনার দোসর পুলিশের আমগরে মারতো। এখন হাসিনা নাই কিন্তু হাসিনার দোসর এই এনসিপি আরো কি আছে সার্জিস মার্জিস এই এরা এখন আমগো বিরুদ্ধে লাগছে ভাই। এরা নির্বাচন বিলম্বিত করতে চায়, লাগছে বিএনপির বিরুদ্ধে। এরা তো হাসিনার দলের। এই সার্জিস আওয়ামী লীগ আসলে কেউ কি অস্বীকার করতে পারবে? ছাত্রলীগ আসলে, ছাত্রলীগ আওয়ামী লীগ আসলে। এই হাসনাত সার্জিস এরা আওয়ামী লীগ আসলে। এরা জুলাই আগস্টে এরা সামনে আইছে মিডিয়ার সামনে যাতে জুলাই আগস্টের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত কইরা শেখ হাসিনার পতন না হয়, এই জন্য তারা আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য সামনে আইছে। কিন্তু তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে তিনি যে আমগো নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছে আমরা রাজপথে জনগণ লাগে থাইকা এক দফা দাবি। আমরা তো 2023 সালে তারেক রহমান দেশে এক দফা দাবি, এক দফা দাবিতে এই বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নামছে। আপনারা দেখেন নাই 2023 সালে আমাদের ঢাকাতে একটা পদযাত্রায় লক্ষ লক্ষ জনতা সৃষ্টি হয়েছে। খুনি হাসিনা তো 28 অক্টোবরই চলে যায়। ৭১ চেতনা বিক্রি করতে একজন ঝাড়ু জুতা খাইয়ে এই দেশে গুনে বলাইছে। আবার এই জুলাই আগস্টের স্পিড যারা বিক্রি করে এক দফা হেরা নেতৃত্ব দিচ্ছে, এগুলো দিলে তারা দাবা দাবি করে। ইতিহাস বলবে যে এক দফা কার নেতৃত্ব হয়েছে, আন্দোলন সংগ্রামে কারা রাজপথে ছিল। বিএনপি ছাড়া কোন দল এই রাজপথে শেষ পর্যন্ত নেতৃত্ব দানকারী কোন দল কোন সংগঠন জুলাই আগস্টের ছিল না। একমাত্র দল বিএনপি ছিল। যত লোক মারা গেছে সমস্ত লোক বিএনপি মারা গেছে আর সাধারণ জনগণ মারা গেছে। সাধারণ জনগণ যারা রাজপথে আইছে তারা আসছে এই বিএনপির আন্দোলনে। বিএনপি তারেক রহমানের ডাকে। এনসিপি তো দলই ছিল না, এনসিপির নেতা মরব করতে। ওরা তো আইয়া সামনে খারাইয়ে খালি মিডিয়া করছে, ফেলা ঘুরাইছে। বাতের হোটেলে যাইয়ে তারপর আন্দোলন ভিন্ন খাতে নেতা চাইছে। তারেক রহমান লন্ডন গুনে আমগো এই মহানগরীর বাংলাদেশের নেতা কর্মীকে কইছে যে জনগণ লই আপনারা মাঠে থাকেন, হাসিনা পতনে এক দফা নিশ্চিত করতে। আমরা ছিলাম মাঠে, ওরা কই আসছিল, কয়জন মারা গেছে।